ম্যাডাম, আপনাকে একটা কথা বলতাম। হ্যাঁ বলেন। ম্যাডাম, আপনার ছবির পাশে এই ভদ্রলোকটা কে? উনিও তো হচ্ছে আমার আপন বড় ভাই। ছোট লোকের বাচ্চা, কি বলিস তুই? তোর বড় ভাই? এই, রাস্তায় যাকে তাকে দেখলে কি ভাই মনে হয়? বেয়াদবের বাচ্চা, তোদের মতো ফকিন্নিদের না এ একটা অভ্যাস। রাস্তায় যাকে তাকে দেখলেই এটা সেটা বানিয়ে ফেলিস। এই, কোন ধান্দামির জন্য এখানে এসেছিস বল? কি ধান্দা তোর সেটা বল। ম্যাডাম, আমি কোনো দান্দা নিয়ে চলি না। আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। ম্যাডাম, আপনি আমাকে যা ইচ্ছা তাই বলুন। তাও আমি একটা কথা বলবো, আপনার ছবির পাশে যে ভদ্রলোকটি আছে না, উনি হচ্ছে আমার আপন বড় ভাই, আমার মার পেটের বড় ভাই। ম্যাডাম, বেয়াদব ছোট লোকের বাচ্চা কোথাকার। এই, তোদের কি এই একটা অভ্যাস? হ্যাঁ, রাস্তায় বড় লোক দেখলেই ভাই বানাতে ইচ্ছে করে। শোন, তোর ধান্দামি না আমি খুব ভালো করে বুঝে গেছি। এই সত্যি করে বলতো, তুই কয়দিন ধরে না খেয়ে আছিস যে এখন আমার সামনে এসেছিস ধান্দামি করার জন্য? শোন, আমার হাজবেন্ডের সম্পর্কে না তোর কোনো আইডিয়া নেই। আর তুই কিনা সামান্য একটা ছোট লোক ফকিন্নি, তুই হবি আমার হাজবেন্ডের ভাই, এটাও আমার বিশ্বাস করতে হবে? কখনোই না। শোন, তোকে আমি ভালোই ভালোই বলছি, আমার সামনে থেকে চলে যা, তা না হলে আমি পুলিশ এনে তোকে ধরিয়ে দিব। ম্যাডাম, আপনি যেন কি বললেন? আমাকে পুলিশে ধরিয়ে দিবেন? দেন, আমার তো কোনো সমস্যা নেই। আরে ম্যাডাম, আপনি আমাকে ছোট লোক ফকিন্নি যা ইচ্ছা তাই বলুন। আপনার ছবির পাশে যে ভদ্রলোকটি আছে না, উনি হচ্ছে আমার আপন বড় ভাই। ম্যাডাম, আমি কয়দিন আগে গ্রাম থেকে এসেছি আমার বড় ভাইয়ের খুঁজে। এই পুরো শহর আমি তন্ন তন্ন করে খুঁজতেছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। আমি যখন দেখলাম আপনার ফোনে আপনার ছবির পাশে আমার বড় ভাইয়ের ফটো, আমার চোখ কপালে উঠে গেল। ম্যাডাম, এটাই আমার বড় ভাই, এটাই আমার আপন মার পেটের বড় ভাই। আর ম্যাডাম, আমি কি আমার মার পেটের বড় ভাইকে চিনতে পারবো না? আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, তাহলে আপনি আমার ভাইকে কল করে দেখতে পারেন যে তোমার গ্রাম থেকে ছোট ভাই আসছে। তখনই আপনি বুঝতে পারবেন আমি সত্যি কথা বলছি নাকি মিথ্যা বলছি। চুপ কর ছোট লোকের বাচ্চা। আমি তোকে যতই দেখছি ততই অবাক হচ্ছি, তোর কথা যতই শুনছি ততই অবাক হচ্ছি। কথায় আছে না, চোরের মায়ের বড় গলা, ঠিক সেরকমটাই তুই। এই, তুই যে বলতেছিস আমার হাজবেন্ডকে কল দেওয়ার জন্য, তুই তার ছোট ভাই কিনা সেটা জানার জন্য। শোন, আমার হাজবেন্ডের যদি ছোট ভাই থাকতো তাহলে আমি জানতে পারতাম। আর ও যখন আমাকে বিয়ে করেছে তখন সে আমাকে বলেই দিছে তার এই দুনিয়াতে কেউ নেই। আর এখন হুট করে তুই এসে আমাকে বলবি তুই আমার হাজবেন্ডের ছোট ভাই, আর সেটা আমি বিশ্বাস করে নিব? শুন, তোদের মতো টাউট বাটপারকে না আমি খুব ভালো করে চিনি। ধান্দাবাজি করার জায়গা পাসনি তো তাই এখন আমার কাছে এসেছিস। শোন, তোকে আমি আবারও বলতেছি, আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম তর্ক না করে আমার সামনে থেকে চলে যা। আরে ম্যাডাম, আপনি এসব কি বলেন? আপনার কথা শুনে তো পুরো আসমান আমার মাথার উপর ভেঙে পড়লো। ম্যাডাম, আপনি হয়তো ভুল শুনছেন। আমার ভাই এইসব কথা জীবনেও বলবে না। ম্যাডাম, একটা কথা কি জানেন? আমার ভাইয়ের গ্রামে আমার বড় ভাইয়ের অসুস্থ মা বাবা এবং তার ছোট ভাই আছে। ম্যাডাম, একটা কথা কি জানেন? আমার বাবা অনেক অসুস্থ, এই জন্য আমার বড় ভাই গ্রাম থেকে কয়েক বছর আগে শহরে আসে। কিন্তু শহরে আসার পর ম্যাডাম, আমার ভাইয়ের খোঁজখবর না কোথাও পাচ্ছিলাম না। আমরা সবাই হয়তো ভেবে নিয়েছি আমার ভাই এই দুনিয়া ছেড়ে চলে গেছে। ম্যাডাম, ভাগ্যের কি নির্মম পরিহাস, আমরা সবাই ভেবে নিয়েছিলাম আমার ভাই এই দুনিয়া ছেড়ে চলে গেছে। কিন্তু ম্যাডাম, আমার মন তো মানতেছে না, কারণ আমি তো তার আদরের ছোট ভাই। ম্যাডাম, এই জন্য আমি গ্রাম থেকে শহরে আমার বড় ভাইয়ের খুঁজে আসি। এই শহর পুরো তন্ন তন্ন করে আমার বড় ভাইকে আমি খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আল্লাহ তাআলা মনে হয় আপনার সামনে আমাকে এনে দাঁড় করিয়েছে। আমি এসে দেখি আপনার ফোনে আমার বড় ভাইয়ের ছবি। ম্যাডাম, আপনাকে একটা কথা বলি, আমি সত্যিই বলছি, উনি আমার আপন বড় ভাই, উনি আমার মার পেটের বড় ভাই। ম্যাডাম, আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, তাহলে আপনি আমার বড় ভাইয়ের বাম পাশে দেখবেন একটা কালো তিল আছে। এই, চুপ থাক, একদম ইমোশনাল নাটক করবি না। তোদের এই ইমোশনাল ডায়লগে না আমার মন কখনোই গলবে না। তুই কি ভেবেছিস দুই চারটা ইমোশনাল কথা বলবি আর তাতে আমি গলে যাব, আমি বিশ্বাস করে নিব? শোন, আমার মন না এতটাও নরম না যে তোর ইমোশনাল ডায়লগে আমি গলে যাব। আর তোদের মতো ধান্দাবাজরা এরকম দুই চারটা ইনফরমেশন জেনেই ধান্দাবাজি করতে আসে। তুইও ঠিক তাই করতে এসেছিস। তুই আমার হাজবেন্ডের নাম জেনে, আমার হাজবেন্ডের ডিটেলস জেনে এখন তুই এসেছিস ধান্দাবাজি করতে, তাই না? শোন, তোর সাথে না এত কথা বলতে আমার ভালো লাগছে না। কোত্থেকে এসে উড়ে এসে জুড়ে বসতে চাচ্ছিস? ম্যাডাম, আপনি আমাকে যা ভাবতেছেন আমি কিন্তু তেমন ছেলে না। আমি চিটারও না, বাটপারও না। আমি হচ্ছে গ্রামের সহজ সরল একটা ছেলে। ম্যাডাম, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, তাহলে প্লিজ ম্যাডাম আমার ভাইয়াকে একটা কল করুন ম্যাডাম, তাহলে আপনি বুঝতে পারবেন ম্যাডাম আমি সত্যি বলছি কিনা মিথ্যা বলছি।
কি ব্যাপার, ছেলেটা কি সত্যি কথা বলতেছে? না হলে এতক্ষণ ধরে এক কথা কেন বলতেছে? এখন তো আমিই বুঝতে পারতেছি না আসলে এই ছেলেটা সত্যি বলছে নাকি মিথ্যা, নাকি আমার হাজবেন্ড আমার সাথে মিথ্যে কথা বলেছে। দেখি কি করা যায়। ঠিক আছে, শোনো, তুমি ওইখানে গিয়ে লুকিয়ে থাকো। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ এদিকে আসবা না। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। ঠিক আছে, যাও। আমার হাজবেন্ডকে এখনই কল দিব। হ্যালো। হ্যাঁ বলো। তুমি কি ব্যস্ত আছো? হ্যাঁ, এই তো আমি অফিসে একটা মিটিং এ ছিলাম। শোনো না, আমার তোমার সাথে একটু জরুরি কথা ছিল। হ্যাঁ বলো। ফোনে বলা যাবে না। তুমি একটু তাড়াতাড়ি করে আমাদের বাংলা বাড়ির সামনে চলে আসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসো। ওকে। এখনো আসলেই বোঝা যাবে কোনটা সত্য আর কোনটা মিথ্যে। ওই তো, ও চলে আসছে। কি ব্যাপার, তুমি এভাবে ইমার্জেন্সি আমাকে কল দিয়ে বাসায় আসতে বললে কেন? দরকার ছিল তাই। বলো, আমার ইমার্জেন্সি মিটিং আছে না, তুমি জানো না? হ্যাঁ জানি। শোনো, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করব। বলো। সত্যি করে বলো তো, তোমার কি এই দুনিয়াতে আসলেই কেউ নেই? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, সমানে অসমানে তুমি হুট করে ফোন দিয়ে আমাকে এখানে ডাকলে, এখান থেকে এখন তুমি এইসব কথা বলতেছো। কারণ তুমি কি কোনো কিছু জানো না যে আমার কেউ নাই এই দুনিয়াতে? একমাত্র তুমি ছাড়া কেউ নাই আমার। আরে বাবা, আমি তো জানি, তো তুমি এত রিয়েক্ট কেন করতেছো? আমি তোমাকে যেভাবে জিজ্ঞেস করছি তুমি সেভাবে সিম্পল ভাবে উত্তরটা দিয়ে দাও, তাহলে তো হয়। সিম্পল ভাবে কিভাবে দিব বলো? তোমাকে আমি বললাম যে আমি এখন মিটিংয়ে আছি, মিটিং বাদ দিয়ে আমার এখানে আসতে হলো, তাহলে বুঝতে হবে না আমি এখন সিম্পল নাই? হ্যাঁ, বুঝতে পেরেছি তুমি মিটিং বাদ দিয়ে এখানে এসেছো। যাই হোক, আমার না খামাখা তোমাকে এই প্রশ্ন করার কোনো মানে ছিল না। আমার একটা সমস্যা হয়েছে, এই জন্যই তোমাকে এই প্রশ্নটা করেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দাঁড়াও, কোথায় যাচ্ছো? আমি অফিসে যাচ্ছি, আমার অফিসের মিটিং রেখে আমি এখানে আসছি, শুধুমাত্র তুমি ফোন দিয়েছো এর জন্য। হ্যাঁ, অফিসে যাও, সমস্যা নেই, কিন্তু একটু পরে যাও। দাঁড়াও, এই ছেলে এদিকে আসো তো। এই ছেলে দিকে আসো তো, মানে মানে এই ছেলে দিকে। ভাইয়া, ভাইয়া, এই তুই কে? ভাইয়া। এই তো কিসের ভাই? তো থাপড়া দাও, ফেলা তো বেদব ছেলে। ভাইয়া, আমি তোমার আপন ছোট ভাই রাজু ভাইয়া। ভাইয়া, তুমি আমাকে চিনতে পারছো না? গায়ে হাত দিচ্ছ কেন তুমি? এই কে এটা? কে? ভায়া ভায়া করতেছি কেন? তুমি ওকে চেনো না? না, আমি চিনি না। আমি ওকে চিনবো কিভাবে? তুমি জানো না এই দুনিয়াতে আমার কেউ নাই তুমি ছাড়া? এখন চলাইছে ভায়া ভায়া করতে, কান কম করে তোমার বেদব। ভাইয়া, তুমি এসব কি বলতাছো? আমি তোমার আপন ছোট ভাই। ভাইয়া, তুমি কি আমাকে সত্যি চিনতে পারতেছো না? ভাইয়া, তুমি আমার মুখের দিকে তাকায় বলো। কথা বলতেছো কেন তুমি? আমার সামনে থেকে যা, তোকে আমি চিনি না। এই তুই কে? তুই কে? তুই কিসের ছোট ভাই? তোকে তো আমি চিনি, তোকে তো আমি চিনি না। তুই এখানে কেন আইছস? আমাকে ডান্স কেন করতেছিস তুই? এই চুপ করো। তুমি কি সত্যি ওকে চেনো না? না, আমি কি সত্যি চিনি না। এই ছেলে, এই, ও তো বলছে ও তোকে চিনে না, তাহলে তুই কেন বারবার বলতেছিস ও তোর ভাই? হ্যাঁ, আমি তো এটাই বুঝতে পারছি না। ও যদি তোমাকে নাই চিনে, তাহলে ও কিভাবে তোমার নাম জানে? আর ও কিভাবে এটা জানে যে তোমার বুকের বাঁ পাশে একটা তিল আছে? তোমার এই নাটক আমার বোঝা হয়ে গেছে। তুমি আমাকে কি বলেছিলে? তোমার এই দুনিয়াতে কেউ নেই। হ্যাঁ, আমিও সেটাই মেনেছিলাম যে আসলেই হয়তো তোমার এই দুনিয়াতে কেউ নেই। কিন্তু তুমি যদি এই ছেলেটাকে নাই চিনো, আচ্ছা আমি মানলাম এই ছেলেটাকে তুমি চিনো না, ওর সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তাহলে ও যখন তোমাকে জড়িয়ে ধরলো তখন তুমি এরকম কেন করলে? ওর সাথে এই ব্যবহার কেন করলে? এতেই প্রমাণ হয়ে যাচ্ছে তুমি ওকে চিনো। তোমার এই অবস্থা দেখেই আমি বুঝে গেছি যে ওর সাথে তোমার অবশ্যই কোনো সম্পর্ক আছে। তা না হলে এত সহজে কেউ কাউকে জড়িয়ে ধরলে কেউ এরকম রিয়েক্ট করে না যেটা তুমি করেছো। শোনো, এখনো সময় আছে, সব সত্যি কথা আমাকে বলে দাও। এতদিন যা করেছো সেগুলো বাদ, এখন আমাকে সত্যিটা বলো। আমারও জানার অধিকার আছে সত্যিটা। আমিও জানতে চাই তোমার ফ্যামিলিতে কে কে আছে। কি হলো, চুপ করে আছো কেন, বলো। আরে চুপ থাকো তুমি, তুমি বেশি কথা বলতেছো।
আর আমি এই রাস্তার ছেলেটাকে কিভাবে চিনবো বলো? তুমি না জানো আমি এই এতিম, আমার এই দুনিয়াতে কেউ নাই? তাহলে তুমি আজকে কেন বলতেছো যে এই ছেলেটি আমার ভাই? কেন বলতেছো তুমি? তুমি তো সব কিছু জানো আমার সম্পর্কে, এ থেকে জেড পর্যন্ত, যে এই দুনিয়াতে আমার বাবা মা বলতে কেউ নাই, আমার ভাই বলতে কেউ নাই। তাহলে তুমি একটা রাস্তার ছেলের কথা বিশ্বাস করতেছো? আমি এটা তোমার কাছ থেকে না আশা করি না। এই তুমি চুপ থাকো, একদম কথা বলবা না। চোরের মায়ের বড় গলা, তাই না? ও যে তোমার ভাই সেটা আমি অনেক আগেই বুঝতে পেরেছি, কিন্তু এতক্ষণ কিছুই বলিনি। শোনো, তুমি কি বললে? সামান্য রাস্তার ছেলে। সামান্য রাস্তার ছেলে যদি হতো তাহলে আমার সাথে এগুলো বলতো না, তাহলে এসে এরকম পাগলামি করতো না। ও যে তোমার ভাই সেটা আমার হাড়ে হাড়ে বোঝা হয়ে গেছে, কিন্তু তুমি আমার কাছে এখনো সত্যিটা গোপন করতেছো, এখনো আমার কাছে সব লুকাচ্ছ। কি লাভ? হ্যাঁ, কি লাভ তোমার আমার কাছে সব কিছু লুকিয়ে? শোনো, তোমাকে আমি আবারও বলতেছি, এখনো সময় আছে, তুমি সব সত্যিটা আমাকে বলো। তোমার ফ্যামিলিতে আর কে কে আছে, তুমি কি করো, তোমার ফ্যামিলি কেমন, তোমার ব্যাকগ্রাউন্ড কেমন, আমার সব কিছু জানা দরকার। সব বলো তুমি আমাকে। তুমি যে মিথ্যে বলতেছো তার প্রমাণ তুমি নিজেই, কারণ তুমি যদি সত্যি বলতে তাহলে এভাবে ঘামতে না। আর এই যে এই ছেলেটা, ও সত্যি কথাই বলতেছে, এই জন্যই ও এত স্ট্রংভাবে কথাগুলো বলতেছে। থাক ম্যাডাম, স্যারকে কিছু বলার আর দরকার নেই। আমি আর কিভাবে স্যারের ভাই হতে যাব? স্যারে কত বড় দামি গাড়ি চালায়, কত বড় বাড়ি, আর আমার দিকে একটু তাকিয়ে দেখেন, সামান্য একটা লুঙ্গি, একটা গামছা, আর এত বড় লোকের ভাই আমি কিভাবে হবে ম্যাডাম? স্যার, আমি আপনাকে যাওয়ার আগে একটা কথা বলে যাই। আপনি কি ভুলে গেছেন আপনার গ্রামে বাবা মার কথা? স্যার, বাবা মা কিন্তু অনেক অসুস্থ। আপনার শোকে বাবা আরও অসুস্থ হয়ে পড়েছে। মা শুধু বলে যে আমার ছেলে কোথায়, আমার ছেলে কোথায়। আমি মার কান্না কীভাবে থামাবো? স্যার, আপনি এই টাকা পয়সার জন্য আজকে আপনার বাবা মাকে ভুলে গেলেন, আপনি ছোট আপন ভাইকে ভুলে গেলেন। স্যার, থাক, আপনাকে এত কিছু বলার দরকার নেই, আমি চলে যাই। ম্যাডাম থাকেন, আমি চলে যাই। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? তুমি কোথাও যাবে না। আমি যতক্ষণ সব সত্যি না জানবো ততক্ষণ এখান থেকে এক পাও লড়বে না। কি হলো, তুমি কি এখনো চুপ করে থাকবে? তুমি কি ভাবতেছো আমি এখনো কিচ্ছু জানি না? আমাকে যা বুঝিয়েছো এতদিন আমি এখনো তা বুঝেই বসে আছি? না, আমার যা বুঝার, যতটা বুঝার আমি বুঝে গেছি। আচ্ছা, তুমি কেন আমার সাথে মিথ্যে বলেছো? তোমার জন্য মিথ্যে বলেছি। আমার জন্য মানে? হ্যাঁ, তোমার জন্য আমি মিথ্যা কথাগুলো বলেছি। হ্যাঁ, আমার গ্রামে বাবা মা আছে, আমার ছোট ভাই আছে। হ্যাঁ, আমি ভুলে যাইনি আমার বাবা মাকে, যে বাবা মা এই দুনিয়ার মুখখানা আমাকে দেখিয়েছে, যে বাবা মা আমাকে কষ্ট করে মানুষ করেছে। আমি ভুলি নাই সেই বাবা মার কথা, আমি ভুলি নাই আমার আদরের ছোট ভাইয়ের কথা। কারণ আমি সব সময় আমি তাদেরকে স্মরণ করেছি, মনে করেছি। কিন্তু দুঃখের বিষয় কি জানো, আমি কখনো তোমার সামনে প্রকাশ করতে পারি নাই যে আমার গ্রামে আমার বাবা আছে, আমার অসুস্থ মা আছে, আমার অসুস্থ বাবা আছে। আমি কখনো না প্রকাশ করতে পারি নাই। কেন জানো? শুধুমাত্র তোমার জন্য। আমি সবসময় ভেবেছি যে আজকে যদি আমি তোমাকে আমার ফুল ঠিকানাটা বলে দিই, আমি যদি আজকে তোমাকে বলে দিই যে আমার বাবা মা গ্রামে আছে, আমি যদি তোমাকে বলে দিই যে আমার ছোট ভাই গ্রামে আছে, তাহলে তুমি কি করতে? তাহলে তুমি আমাকে বিয়ে করতে না, তাহলে তুমি আমাকে বিয়ে করতে না, কখনো কখনো তুমি না আমাকে তোমার পাশে রাখতে না, আমাকে তুমি তুচ্ছ করে তুমি আমাকে ফেলে দিতে। আরও বলতে, তুমি গ্রামের একটা গায়ে একটা ছেলে, তোর মতন ছেলে না আমার ভালোবাসা মানুষ হতে পারে না, তোর মতন ছেলে কখনো আমার স্বামী হতে পারে না। এই কথাগুলো না তুমি বলতে, কারণ আমি বর্তমান জামানার মেয়েদেরকে চিনি, এই জন্য আমি বিষয়টা আমি গোপন করেছি। হ্যাঁ, এটাই আছে আমার আদরের ছোট ভাই, এটাই আমার আদরের ছোট ভাই। আমি অস্বীকার করেছি, আমি ভুল করেছি। আয় ভাই, এটাই আমার আদরের ছোট ভাই। না রে ভাই, আমি তোদেরকে ভুলি নাই, তোদেরকে কেন ভুলবো? তুই তো আমার তো আদরের ছোট ভাই, আর গ্রামে তো অসুস্থ বাবা মা রয়েছে, সেটা তো আমি তো দেখেছিলাম। আর তুই কি বললি, মা আরো পাগলের মতো হয়ে গেছে হ্যাঁ ভাইয়া, আমার শোকে? মা শুধু সারাদিন তোমার কথা বলে যে আমার ছেলে কোথায়, আমার ছেলে কোথায়। এই জন্য ভাইয়া আমি তোমার খুঁজে গ্রাম থেকে শহরে আসি। এই পুরা শহর ভাইয়া তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আল্লাহ হয়তো ভাইয়া তোমার সাথে আমার দেখা করিয়ে দিয়েছে এই মায়ের দুয়ায়। বাবু,
আমাকে কি তোমার এতটাই খারাপ মনে হতো? আমাকে কি তোমার একবারও মানুষ মনে হয়নি? তুমি তো আমার কাছে সব সত্যিটা বলতে পারতে। তুমি কি বললে? তুমি এগুলো বললে আমি কখনো তোমাকে ভালোবাসতাম না, আমি তোমাকে অবহেলা করতাম, আমি কখনো তোমাকে বিয়ে করতাম না। শোনো, ভালোবাসা না মানুষের বংশ দেখে হয় না, মানুষের চলাফেরা দেখে হয় না, টাকা পয়সা দেখে হয় না। আমি তোমাকে দেখে ভালোবেসেছি। এখন তোমার যদি টাকা পয়সা না থাকে, তোমার যদি ফ্যামিলিও না থাকে, তারপর আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি রাস্তা থেকে উঠে আসো, তারপরও আমি তোমাকে ভালোবাসি। তুমি একটাবার তো বিশ্বাস করে আমাকে বলতে পারতে যে তোমার গ্রামে তোমার অসুস্থ বাবা মা আছে, তোমার একটা ভাই আছে। তুমি একবার বলে দেখতে আমি তাদের জন্য কী না করতাম। তুমি তো জানো আমার মা নেই, আমি কখনো মায়ের আদর ভালোবাসা পাইনি। মা কি জিনিস জন্মের পর থেকে আমি কখনো ফিল করিনি। আমি সবসময় চাইতাম কি জানো, আমার এমন একটা জায়গায় বিয়ে হবে যেখানে আমার শাশুড়িকে আমি আমার মায়ের মতো করে আগলে রাখবো। আমার মায়ের কাছে যে ভালোবাসাটা আমি পাইনি, আমি আমার শাশুড়ির কাছে সেই ভালোবাসাটা চাইবো। আমার মা থাকলে আমি আমার মাকে যতটা ভালোবাসতাম, আমি আমার শাশুড়িকেও ততটাই ভালোবাসবো। কিন্তু তুমি এটা কি করলে? তুমি সব থাকা সত্ত্বেও তুমি দিনের পর দিন আমার সাথে মিথ্যে নাটক করে গেছো, দিনের পর দিন আমাকে মিথ্যে বলে গেছো। তুমি বলেছো তোমার কেউ নেই। দেখো, তোমার কেউ নেই জানা সত্ত্বেও আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমার হাত ছাড়িনি, আমি তোমাকে এখনও ভালোবাসি। তুমি হয়তো ভাবছো তোমার এগুলো জানার পরে হয়তো আমি আর তোমাকে ভালোবাসবো না, হয়তো তোমাকে আমি ছেড়ে দিব। কিন্তু না, এগুলো জানার পরে আমি আরও তোমাকে ভালোবাসবো। এখন আমার আরও গর্ব করে বলতে ইচ্ছে করছে যে না, আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার জামাইয়েরও একটা ভাই আছে, আমাদের একটা ফ্যামিলি আছে। আমার না এখন আর অনেক ভালো লাগছে। কিন্তু খারাপ কোথায় লাগছে জানো? তোমার জন্য। তুমি তাদেরকে কতটাই কষ্ট দিয়েছো। তোমার বাবা মা অসুস্থ, অথচ তুমি একটাবার তাদের খোঁজ খবরও নেওনি, একটাবার তাদেরকে দেখারও প্রয়োজন মনে করনি। তোমার মা দিনের পর দিন তোমার জন্য কান্না করে, আর তুমি সেই মায়ের খোঁজ খবর একটাবার নেওনি। কেন? আমার জন্য? কেন এত বড় পাপের বোঝা তুমি আমার উপর চাপিয়ে দিতে চাচ্ছ? আমি কি করেছি বলো? তুমি যদি আমাকে সব বলতা, আমি হাসি মুখে মেনে নিতাম। এবং কি তুমি যদি আমাকে আস্তে ধীরে সব কিছু বুঝিয়ে বলতা, তাও আমি বুঝতাম। বাবু, আমি বাচ্চা না, আমি অবশ্য শিশু না, আমি যথেষ্ট বুঝি, আমার মাথায় যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে, আমি একটা সংসার সামলাতে পারি। তুমি কেন অবুঝের মতো কাজ করেছো আমার সাথে বলো? বৃষ্টি, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি এত বড় অন্যায় করেছি যে আসলে আমার বলার ভাষা নাই। আমি সব সময় না, আমি সবসময় ভাবতাম আমি তোমাকে বলবো, আমি তোমাকে বুঝাবো, কিন্তু না, আমার ভিতরে না একটা ভয় এটে কাজ করতো। আমি যদি বৃষ্টিকে এই কথাগুলো বলি যে আমার গ্রামের বাড়িতে আমার বাবা মা আছে, আমার ছোট ভাই আছে, তাহলে তুমি যদি আমার প্রতি ভুল বোঝো, আমাকে যদি তুমি তোমার জীবন থেকে ডিলিট করে দাও, বের করে দাও, তাহলে কি হবে? তাহলে আমার উপায় কি হবে? আমি এটা ভেবে আমি কখনো তোমার সামনে আমি বলতে পারি নাই। আসলে আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি বৃষ্টি। তুমি আমাকে মাফ করে দাও, আর কখনো কোনো দিন তোমার সামনে আমি মিথ্যা কথা বলবো না। আসলে আমার না নিজের কাছে না কেমন যেন ঘৃণা করতেছে যে আসলে আমি কেমন সন্তান, যে আমার বাবা মার কথা আমি লুকিয়ে আমি অন্য একটা মেয়েকে বিয়ে করেছি। আসলে এটা আমি অন্যায় করেছি, এটা আমি অপরাধ করেছি বৃষ্টি। আমি এখন বুঝতে পারতেছি যে বাবা মা এই দুনিয়ার মুখখানা দেখিয়েছে, যে বাবা মা এত কষ্ট করে পড়াশুনো করিয়ে বড় করিয়েছে, যে বাবা মা নিজেরা না খেয়ে তার সন্তানকে খাইয়েছে, আর আমি বড় হয়ে সে বাবা মাকে ভুলে গিয়েছি। আসলে আসলে এটা আমি ভুল করেছি বৃষ্টি, এটা আমি আসলে ভুল করেছি। তুমি আমাকে মাফ করে দাও বৃষ্টি, তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। তুমি আমার কাছে কেন মাফ চাইতেছো? আমি মাফ করার কে বলো? তুমি যাদের কাছে ভুল করেছো, যাদের সাথে এত বড় একটা বেইমানি করেছো, তুমি তাদের কাছে মাফ চাও। যদি তোমার মা বাবা তোমাকে মাফ করে দেয়, স্বয়ং আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবে। জানো, এই দুনিয়াতে মা হচ্ছে জান্নাত। যারা মাকে কষ্ট দেয় তারা না কখনোই সুখী হতে পারে না। মায়েদের চোখের এক ফোঁটা পানি 1000 অভিশাপের সমান।
তুমি তোমার মার কাছে মাফ চাও, তোমার বাবার কাছে মাফ চাও। তারা যদি তোমাকে মাফ করে তাহলে পৃথিবীর সবার কাছে তুমি ভালো হয়ে যেতে পারবা। বৃষ্টি, তাহলে একটা কাজ করো, আমি এখন আর অফিসে যাব না, চলো আমরা গ্রামে যাব। আমরা গ্রামে যেয়ে বাবা মার কাছে মাপ চাবো যে বাবা আমার ভুল হয়ে গেছে, মা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তারা তো বাবা মা, তারা তো সন্তান তো অমঙ্গল চাবে না। সন্তান ভুল করে যদি মাপ চায় তাহলে অবশ্যই বাবা মা মাফ করে দিবে। বৃষ্টি চলো, আমরা আজকে গ্রামে যাব। হ্যাঁ চলো, আমরা আজকে গিয়ে তাদেরকে এখানে নিয়ে আসবো, আমাদের সাথে থাকবে, সবাই আমরা একসাথে থাকবো। ভাই চলো। চলো।